তারাতলার ঘটনার পর রাজ্যে নির্মাণ সংক্রান্ত নিয়ম আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভবিষ্যতে কোনো নির্মাণে নিরাপত্তা বিধি লঙ্ঘন বরদাস্ত করা হবে না। সব নির্মীয়মান প্রকল্পের নকশা, অনুমোদন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে, কিন্তু ঠিক কোন কোন ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিষয়টি স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। নির্মাণের বিষয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানান, আমরা যে এলাকাগুলিকে প্রাথমিকভাবে চিহ্নিত করেছি সেগুলি হলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, রাজারহাট নিউ টাউন, কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, এনকেডিএ, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর। এর সঙ্গে যুক্ত করা হয়েছে দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং হাওড়া পুরসভার আংশিক এলাকা। বিশেষ করে গঙ্গার ধারে যেসব নির্মীয়মান প্রকল্প রয়েছে সেগুলি রেল, মেট্রো রেল, সরকারি প্রকল্প, নির্বাচন সংক্রান্ত কাজ, জাতীয় সড়ক, স্টেট হাইওয়ে, ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যান্য প্রকল্প এই নির্দেশিকার বাইরে থাকবে। প্রশ্ন উঠতে পারে, 31শে জুলাই পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে কি? তার উত্তরে বলেন, না। যে ওয়ার্ড বা প্রকল্পে স্পেশাল অডিট শেষ হবে এবং ছাড়পত্র মিলবে, তারা সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে পারবে। সবাইকে একসঙ্গে অপেক্ষা করতে হবে না। আজ দুপুর 2:30 থেকে টিম কাজ শুরু করছে। কলকাতা পুরসভাকে নোডাল সংস্থা করা হয়েছে। ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, সয়েল টেস্ট বিশেষজ্ঞ এবং পুলিশের প্রতিনিধিরাও থাকবেন। যেখানে প্রয়োজন রাজ্য পুলিশও সাহায্য করবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অলরেডি টিম কাজ করা শুরু করে দিয়েছে। অডিটে 3 ধরনের সিদ্ধান্ত হতে পারে। প্রথমত, গুরুতর নিয়মভঙ্গ থাকলে আবেদন বাতিল হবে। দ্বিতীয়ত, সংশোধনের নির্দেশ দেওয়া হবে। তৃতীয়ত, সব ঠিক থাকলে পর্যায়ক্রমে ক্লিয়ারেন্স দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে কি বলেছেন বা কি ঘোষণা করেছেন শোনাবো আপনাদের। কালকে অ্যাসেম্বলিতে বিবৃতি দিয়ে বলেছি যে নির্দিষ্ট কিছু জায়গায় হাই রাইজ এবং কমার্শিয়াল বিল্ডিং সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। আমাদের এসিএস র্যাঙ্কের আধিকারিক রাজেশ পান্ডেজি লিড করছেন, অনেকগুলো দপ্তর আধিকারিকরা আছেন এবং দুটো এক্সপার্ট সংগঠন আমাদের রাইটস এবং আইআইটি খড়গপুরকেও রাখা হয়েছে। এগুলো আপনাদের কাছে এসে গেছে, আমি নতুন করে বলবো না। আমাদের যেটা আমি কয়েকটা বিন্দু আপনাদের বলে দিচ্ছি। এক হচ্ছে মানে আমরা যে আইডেন্টিফাইড এরিয়া করেছি ইনিশিয়ালি, কলকাতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা, ইনক্লুডিং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডিএ, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর। এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ এইচএমসি, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, সেটা উমেশ রায়, ইউডিএমএ, এইচএমসি তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। সেখানেও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রেই বলা হয়েছে রেল, মেট্রো রেল, আমাদের সরকারি যে কাজ, কোর্টের যে কাজ, এনএইচ এর কাজ, স্টেট হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে কাজ রয়েছে, সেই কাজকে এর আওতার বাইরে রাখা হয়েছে। এখানে প্রশ্ন উঠতে পারে যে 31শে জুলাই পর্যন্ত সব বন্ধ থাকবে, না যখন যে এলাকা, যে ওয়ার্ড, তার প্ল্যান এবং ফিজিক্যাল স্ট্রাকচার স্পেশাল অডিট করার পরে ক্লিয়ারেন্স হয়ে যাবে, তারা ছাড়পত্র পাবে। এখানে পরিষ্কার বলে রাখা দরকার, আমাদের যে টিম তৈরি হয়েছে তারা 2:30টার সময় আজকে বসছে। কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নোডাল করা হয়েছে। তারা অফিস,
ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, সয়েল টেস্টের এক্সপার্ট, পুলিশও লোক দিয়ে দিয়েছে, কলকাতা পুলিশ, যেখানে দরকার রাজ্য পুলিশ হেল্প করে দিবে। তারা যে যে ওয়ার্ড বা যে যে প্ল্যানগুলোকে, তিন ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে, গ্রস ভাইলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নিবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সবকিছু আটকানো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য নগরায়ন থামিয়ে দেওয়া নয়। উদ্দেশ্য হলো গার্ডেন রিচ, কসবা, তিলজলা এবং তারাতলার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধ করা। মানুষের জীবনের মূল্য অনেক বেশি। 31শে জুলাইয়ের অডিটের পাশাপাশি এই কমিটিকে আরও 90 দিনের একটি দায়িত্ব দেওয়া হয়েছে। হাই রাইজ ও বাণিজ্যিক ভবনগুলিতে ফায়ার সেফটি, লাইটনিং অ্যারেস্টার এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার বিশেষ অডিট করা হবে। শুভেন্দুবাবু বলেন, তারাতলার দুর্ঘটনা রাজ্যের কাছে বড় সতর্কবার্তা। তার কথায় মানুষের প্রাণ নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না। তাই নির্মাণ সংক্রান্ত নিয়ম কার্যকর করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রাজ্য জুড়ে বিশেষ নজরদারি চালানো হবে। নিরাপত্তা বিধি মেনে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই সেফটি অডিট শুরু হয়েছে। কি বলেছেন এই সেফটি অডিট প্রসঙ্গে শুনুন। নগরায়ন বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা, তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্ট গুলো এক বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। শুধু 31শে জুলাইয়ের মধ্যে এই বিষয়গুলোর সাথে সাথে আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি। ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে, সে কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিলজলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। আর গার্ডেন রিচ আর তারাতলার ক্ষেত্রে, গার্ডেন রিচে তো প্ল্যানই ছিল না, আর এখানে ডিফেক্টিভ প্ল্যান ছিল, সুপারভিশন ছিল না। তার ফাইন্ডিংস কমিটিও বলবে। আমরা ইনিশিয়ালি যা পেয়েছি, উই আর নট ইঞ্জিনিয়ার, সেটা আপনাদের কাছে আমি বলে দিলাম। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।